তো আবার চলে আসলাম বন্ধুরা তোমার সঙ্গে আড্ডা দিতে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজ যে কথা বলবো এমন কিছু বাংলা গান যেগুলো একসময় পুরো বাংলা কাঁপিয়েছিল, সেরকম কিছু বাংলা গান শুনবো। তো সবার প্রথমে যে গানটার কথা বলবো সেটা হচ্ছে লে পাগলু ডান্স ডান্স। তো এরপরে নেক্সট যে গানটার কথা বলবো সেটা হচ্ছে আওয়ারা। আওয়ারা সিনেমা থেকে আওয়ারা টাইটেল ট্র্যাক। এই গানটা কিন্তু সেই লেভেলের, এই সিনেমাটাও হিট করেছিল আর এই গানটাও। অনেক গান আছে, সব কটা গানই অল্প অল্প করে শোনার চেষ্টা করবো। তারপরে নেক্সট যে গানটার কথা বলবো সেটা হচ্ছে ভজ গৌরাঙ্গ চ্যালেঞ্জ সিনেমা থেকে। হিন্দি হোক তামিল হোক যে কোনো ইন্ডাস্ট্রির গানকেও কিন্তু হার মানাবে, জিৎ গাঙ্গুলির কম্পোজিশন এরকমই। এরপরে পরাণ যায় চলিয়া রে, ওরে ভাই সাহেব কি গান। জিদ্দা সিনেমা সেরকম কোনো প্রপার ডান্স সংস নেই, তাও যতগুলি পেরেছি মানে কালেক্ট করার চেষ্টা করেছি। 2010-11 অবধি জিদ্দা সিনেমা সেরকম কোনো ডান্স সংসই নেই, আমি খুঁজেই পেলাম না। এরপরে নেক্সট যে গানটার কথা হলো যেখান থেকে একদম মানে প্রপারলি বলা যায় যে না তার সিনেমায় একটা করে ডান্স সংস প্রতি সিনেমায় আসতো, এটা হচ্ছে 100% লাভ। এই গানটার থেকে পুরো প্রপারলি চালু হয়ে গেল তার সিনেমায় ডান্স সং আসা। আর যেই সব গানগুলির কথা বলছি সমস্ত গানগুলি কিন্তু ইউটিউবে অ্যাভেলেবেল আছে, তোমরা চাইলে এখনও শুনতে পারো, একটু নস্টালজিক ফিল হবে আশা করি। এরপর নেক্সট যে গানটার কথা বলবো সে হচ্ছে লাভ ইউ ও মাই পাগলু, পাগলু 2 সিনেমা থেকে। যেই সময় এই গানগুলো রিলিজ হয়েছিল কিন্তু বিশাল চলেছে। এরপরে নেক্সট যে গানটার কথা বলবো সেটা হচ্ছে সোহমের সিনেমা থেকে কোকা কোলা। কান্দে পড়িয়ে বকা কান্দের সিনেমা থেকে। মানে পুজো বলো, অনুষ্ঠান বলো, বা যে কোনো মানে বিয়ে বাড়ি বলো, এই গানটা কিন্তু কোকা কোলা গানটা কিন্তু সেই লেভেলে হিট করেছিল। দেবদা বলো, জিদ্দা বলো, সোহম বলো, অঙ্কুশ বলো, সবারই মানে যতটুকু রাখা যায় সবারই গান রাখার চেষ্টা করেছি। আশা করি সবারই ভালো লাগবে। তারপরে নেক্সট যে গানটার কথা বললো সেটা হচ্ছে খোকা বাবু, খোকা বাবু সিনেমা থেকে। এরপরে নেক্সট যে গানটার কথা বললো সেটা হচ্ছে ঝিঙ্কু নাকুর নাক্কু নাকুর নানা বস সিনেমা থেকে। তো আরো শুনবো, তার আগে একটা কথা বলি, আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু জিদ্দা অনেক আগে এসছে, তা সত্ত্বেও জিদ্দার সিনেমার তুলনায় কিন্তু অল্প সময়ে আমার দেবদার সিনেমায় কিন্তু ডান্স সংস অনেক বেশি, যার কারণে দেবদার গানগুলো একটু বেশি। তোমাদের মনে হতে পারে যে আমি জিদ্দার গান কেন কম দিচ্ছি বা কিছু, কারণ কি জিদ্দার সিনেমা সেরকম ডান্স সং নেই। তো তোমরা যারা জিৎ ফ্যান আছো তারা কিন্তু ভেবে না যে আমি ইচ্ছা করে এরকম করেছি, কারণ কি দেবদার সিনেমারই সব মানে এইসব ধরনের ডান্স সংস একটু বেশি। এরপরে নেক্সট যে গানটা কথা বলবো সেটা হচ্ছে প্যার লাল রে দুই পৃথিবী সিনেমা থেকে। আমার দিলের লিখে দেব যার নাম রে সে আমার প্যার লাল। নেক্সট যে গানটা কথা বলবো এই গানটাও সেই লেভেলে হিট হয়েছিল, বাম চিকি চিকিনি চিকি গেম সিনেমা থেকে। 2002 থেকে শুরু করে 2010-11 অব্দি কিন্তু জিদ্দার সিনেমায় সেরকম কোনো ডান্স সংই নেই। তারপরে যা আছে এর জন্যই জিদ্দার সিনেমায় একটুখানি মানে ডান্স সংস দেবের তুলনায় অনেক কম। মানে পড়া আসা সত্ত্বেও দেবদার সিনেমায় ভরপুর ডান্স সংস সব ধরনের গান রয়েছে। আমি জানি না জিদ্দা কেন প্রথম থেকে এইসব গানগুলো মানে চুজ করেনি, যাই হোক। এরপর নেক্সট যে গানটা কথা বলে সেটা হচ্ছে কি মন মানে না সিনেমা থেকেই। এমন একটা গান যেটা দেবের কেরিয়ারে খুব বুস্ট দিয়েছিল, সেই গানটা হচ্ছে মন মানে না কিন্তু, ঠিক আছে। মানে এই সিনেমা আর এই গানটাই কিন্তু পরিচয় দিয়েছিল যে দেব ডান্স করতে পারে, আর এই অ্যাক্টরটার নাম দেব। তার আগে কিন্তু সেরকম লোকে জানতো না যে নতুন অ্যাক্টরটার নাম কি, এটা দেবও কিন্তু নিজের একটা ইন্টারভিউতে বলেছিল, ঠিক আছে। এই ধরনের গানগুলো এখন আর শুনতে পাওয়া যায় না, না কেউ বানায়। এরপর নেক্সট যে গানটার কথা বলবো সেটা হচ্ছে হরি দিন তো গেল সন্ধ্যা হলো ইডিয়েট সিনেমা থেকে। এই গানটা কিন্তু মানে অঙ্কুশের সিনেমা যত মানে সেরকম লেভেলের ডান্স সংস নেই, কিন্তু এই গানটা আমি সার্চ করে দেখলাম মানে লেভেলের একটা গান। এবার নেক্সট যে গানটা কথা হলো সেটা হচ্ছে দুজনা সিনেমা থেকে, দুজনের টাইটেল ট্র্যাক। আগে আরো গান রয়েছে, তোমরা দেখতে থাকো, বোর হবে না, ঠিক আছে, এত গান রয়েছে। এরপর আমি একটা করে দেবদা, জিদ্দা, সোহম, অঙ্কুশ এদের প্রত্যেকেরই মানে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে সবারই একঘেয়েমে না লাগে যে শুধু একজনেরই গান দেখাচ্ছি এরকম, বুঝলি। এরপর নেক্সট যে গানটা কথা বলো সেটা হচ্ছে বলো না তুমি আমার সিনেমা থেকে, বলো না তুমি আমার টাইটেল ট্র্যাক। আর যতগুলি গানের কথা বলছি না, এই প্রত্যেকটা গানে কিন্তু বেশিরভাগই জিৎ গাঙ্গুলি স্যারের কম্পোজিশন। মানে ভাবতে পারো মানে এমন ধরনের বিট তার গানে, ডান্স সংসগুলিতে, মানে যে কোনো ভাষার লোকও মানে নাচতে বাধ্য হবে, বিটই এরকম।
তারপরে নেক্সট যে গানটার কথা বলবো সেটা হচ্ছে বচন সিনেমা থেকে লাটাই। যতই ঘুরি ওড়াও রাতে, লাটাই গো আমার হাতে। এই গানটা তো এখনও চলে, মানে শুধু পুজো না, বিয়ে বাড়িতেও এই গানগুলো কিন্তু খুব চলে, বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠান হোক। এরপর নেক্সট যে গানটার কথা বলবো সেদিন দেখা হয়েছিল সিনেমা থেকে খোকা বাবু। নেক্সট যে গানটার কথা বলবো সেটা হচ্ছে পাগলু তোরা সা কালে রোমান্স, পাগলু সিনেমা থেকে। তারপরে নেক্সট যে গানটার কথা বলবো সেটা হচ্ছে সুলতান সিনেমা থেকে মাশা আল্লাহ তো জেল্লা আমায় ঘায়েল করেছে। তোমাদের মনে হতে পারে আমি এত তাড়াতাড়ি কেন বলছি, কেন কি এত লিস্ট বানিয়েছি, ভিডিও না লম্বা হয়ে যায়, আমি তো জানি না হয়তো কত সময় লাগবে। যাই হোক, এইটা কিন্তু সেই লেভেলে একটা হিট হওয়া, ঈদের সময় রিলিজ হওয়া একটা, মানে লেভেলে হিট করা একটা গান, কিন্তু শুধু ঈদে রিলিজ হয়েছে বলেছে, শুধু ঈদে চলেনি এই গানটা, কিন্তু পুজো তো সেই লেভেলে চলেছিল সেই বছর। প্রতি বছর সিনেমায় নতুন নতুন সিনেমা আসতো, পুজোর সময় রিলিজ হতো, আর সেখানে দেবদা জিদ্দার সিনেমায় এরকম একটা করে ডান্স সং থাকতেই থাকতো। কিন্তু তো এখন সেই ধরনের সিনেমাগুলো মিস করি, কারণ কি প্রপার মাস ফিল্ম এখন দেবদার করেও না, আর এই ধরনের গানও আর রিলিজ হয় না। যাই হোক, জিদ্দা এখনও করছে টুকটাক, কিন্তু সেই লেভেলে আর হিট হয় না। এরপরে নেক্সট যে গানটা কথা বলবো সেটা হচ্ছে চোর পুলিশের পিরিত জমেছে চ্যালেঞ্জ টু সিনেমা থেকে। ওরে মন কথা শুন, যাবে চল বৃন্দাবন। এটা কিন্তু এক সময়, যে সময় মানে পুজোর সময় রিলিজ হয়েছিল, পুজো কাপে সারা প্যান্ডেলে, পাড়ায় বলো শহরে বলো, এই গানটা প্রচুর পরিমাণে চলেছে কিন্তু। পুলিশ চোরের প্রেমে পড়েছে। তারপর নেক্সট যে গানটা কথা বলবো, এই গানটাও যেই বছর রিলিজ হয়েছিল ওই বছরের পুজোটা মানে এই রাজত্ব করেছে, চারিদিকে এই গানটাই বারবার শুনতে হবে। এটা হচ্ছে রংবা সিনেমা থেকে ও মধু। Listen to me, oh Madhu, oh Madhu. নেক্সট যে গানটা কথা বলবো সেটা হচ্ছে রিমিক্স কাওয়ালি বিন্দাস সিনেমা থেকে। জহরা জবি না তুই আনারকলি। এরপর নেক্সট যে গানটার কথা বলবো এইটাও খুব লেভেলে একটা, মানে ডান্স করার জন্য প্রপার যদি একটা গান হয়, এটা হচ্ছে পাঙ্গা। ও নিবিগ পাঙ্গাল চেপে যাও এ জটঙ্গা। এইসব যদি গানটি চালিয়ে দেওয়া হয়, যে কেউ যে নাচ জানে না সেও নাচতে শুরু করবে, ঠিক আছে। তো এই ছিল আজকে ভিডিও। তো যারা যারা নস্টালজিক ফিল করতে চাও তারা এই গানগুলো একটু একটু একবার আরেকবার শুনে নাও। আর একটা কথা হচ্ছে, আমি কিন্তু এরকমই মুভি রিলেটেড আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও বানাই এবং আরও বানানোর চেষ্টা করবো। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।